2023 এসেও যদি আপনি কমপ্লেন করেন আপনার ইনকাম অনেক কম, আপনি ফুল টাইম জব করার পরেও যদি স্যাটিসফাইড না থাকেন, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনি পিছিয়ে যাচ্ছেন। কথাগুলো কঠিন লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। আজকে আমি আপনাদের এমন 5টি উপায় বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বা একটি ফুল টাইম জব করা অবস্থায় করতে পারবেন সাইডে, এবং ইজিলি এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। বা আপনি যদি এটা 100% পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন, তাহলে তার চেয়ে বেশিও অনেক আর্ন করতে পারবেন। আমি আপনাকে বলবো না একটা এক্সেল শিটে বসে বসে ডেটা এন্ট্রি করতে বা মাইক্রো ওয়ার্কার্সের মতো জায়গায় যে ঘন্টা পর ঘন্টা ডেটা এন্ট্রি কোনো কাজ করতে। সো এরকম ছোটখাটো জিনিস যেখানে আপনাকে বলবে মোবাইলে অ্যাড দেখে টাকা কামানো যায়, ডাটা এন্ট্রি করে টাকা কামানো যায়, এগুলো থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন আর এরকম রিয়েল জবগুলোর দিকে লুক আউট করবেন। এটা দেখে আপনার কাছে প্রথমে অনেক ইন্টারেস্টিং লাগলেও লং রানে আপনি 100% পৌঁছাবেন। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি সাইড ইনকামের পদ্ধতি বলবো যা আগে আমার মনে হয় না কোনো বাংলাদেশি ইউটিউবার বলেছে আপনাদেরকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু ইট। প্রথম পদ্ধতি, অটোমেটেড ইউটিউব চ্যানেল। আমি যদি আপনাকে বলি আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলে টাকা কামাতে পারবেন, বাট আপনার ক্যামেরার সামনে এসে নিজের চেহারাটাও দেখানো লাগবে না, তাহলে আপনার রিয়াকশন কি হবে? এই কাজটা করতে জাস্ট আপনার 3টা জিনিস লাগবে। সেটা হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং নিয়ে পরে কথা বলছি, আগে আমরা শুরু করি স্ক্রিপ্টিং দিয়ে। আশা করি আপনারা সবাই চ্যাটজিপিটির ব্যাপারে জানেন। আপনারা যদি জাস্ট chatgpt.com যে সেখানে যদি লেখেন রাইট মি আ স্ক্রিপ্ট অন দিস টপিক, দেখবেন চ্যাটজিপিটি আপনাকে সুন্দর একটি স্ক্রিপ্টের আউটপুট দিয়ে দিয়েছে। এরপরে জাস্ট আপনারা কিছু ওয়ার্ডস নিজেদের মতো এদিক সেদিক চেঞ্জ করার পরে দেখবেন একটি ফাইনালি পারফেক্ট স্ক্রিপ্ট পাচ্ছেন। আপনাদেরকে আমি আরেকটা পার্সোনাল হ্যাক বলি। আপনারা যে টপিক নিয়ে ইউটিউব ভিডিও বানাতে চাচ্ছেন, সেই টপিক নিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন কতগুলো আর্টিকেল পেতে পারেন। সেই গুগল থেকে আর্টিকেলগুলোতে ঢোকার পরে আপনারা যদি আর্টিকেলগুলো চ্যাটজিপিটিকে যে বলেন এটা রিরাইট করে একটা ইউটিউব স্ক্রিপ্ট বানিয়ে দাও, সে তাও দিতে পারে। বাট যদি আপনি চান চ্যাটজিপিটির কাছে যাবেন না, তাহলে সেই আর্টিকেলগুলো আপনি জাস্ট একটু শব্দ চেঞ্জ করে আপনি ওইটা দিয়েও একটা ইউটিউব ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এই চলে গেল আপনার স্ক্রিপ্টের ঝামেলা। এরপরে আসে আপনার ভয়েস ওভারের কেস। ভয়েস ওভার কিন্তু আপনি যে কোনো একটা মোবাইল ফোন দিয়ে একটা ভয়েস ওভার রেকর্ড করে ফেলতে পারেন। আপনারা যদি ভিডিও ইংলিশে বানাতে চান, তাহলে 11 ল্যাবস এর মতো অনেক এআই সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা ইংলিশের ভয়েস ওভার পেতে পারেন। আর অটোমেটেড চ্যানেলের লাভ কি জানেন? আপনি যদি চান নিজে ভয়েস ওভার দিবেন না, তাতে কোনো প্রবলেম নেই। আপনি অলওয়েজ অন্য কাউকে হায়ার করতে পারেন বা আপনাদের কোলাবোরেশনের মতো একটা সিস্টেম করে ফেলতে পারেন যেখানে অন্য কেউ ভয়েস ওভার দিয়ে দিতে পারে। এখানে আপনার উপর চ্যানেলটা ডিপেন্ডেন্ট না, আপনি পুরো জিনিসটাকে আরেকজনকে দিয়ে আউটসোর্স করে অটোমেট করে চালাতে পারবেন। লাস্টে যেটা আসে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং শুনে আপনারা ঘাবড়াবেন না। ভিডিও এডিটিং এর আসলে তেমন কমপ্লেক্স কোনো কিছু নাই অটোমেটেড ইউটিউব চ্যানেলে। আপনারা জাস্ট canva.com যে অনেকগুলো প্রিমেড ভিডিও স্যাম্পলস পাবেন, সেখানেও যদি জাস্ট ভয়েস ওভার বসিয়ে দেন, তাহলে দেখবেন ভিডিও হয়ে গেছে। বা আপনারা যদি চান আর একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন, জাস্ট ইউটিউবে যে যদি প্রিমিয়ার প্রোর কিছু বেসিক টিউটোরিয়ালস দেখেন আর pexas.com থেকে স্টক ফুটেজ নিয়ে বসিয়ে দেন, জাস্ট ভয়েস ওভার আর স্টক ফুটেজ দিয়ে আপনি একটা অটোমেটেড ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারবেন। ইউটিউব অটোমেটেড চ্যানেল আবার কিন্তু দুই রকমের হয়, একটা হয় ফিড বেসড, একটা সার্চ বেসড। সার্চ বেসড মানে হচ্ছে কি, ধরেন আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, হাউ টু শাট ডাউন ইয়ার কম্পিউটার, মানে কম্পিউটার কিভাবে বন্ধ করবেন। এই জিনিসটা কিন্তু যদি আপনাদের ইউটিউব ফিডে আসেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখতেন না। বাট অন্যদিকে দেখেন আমার যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপনারা সার্চ করে দেখেননি, এই ভিডিওটা আপনাদের ফিডে আসছে, এরপর আপনারা এটা ক্লিক করে দেখেছেন। সো এইভাবে আপনাদের ফিগার আউট করা লাগবে আসলে কি আপনারা সার্চ বেস ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন নাকি আপনারা চাচ্ছেন হচ্ছে কি এটা ফিড বেস চ্যানেল খুলতে। দ্বিতীয় পদ্ধতি, ফ্লিপিং আইটেমস। সহজ ভাষায় কোনো জিনিসকে কম দামে কিনে তাকে একটু পলিশিং করে রিফার্বিশ করে আবার সেল করে দেওয়াকে আমরা বলতে পারি ফ্লিপিং আইটেমস। আমি এমন একটা আর্টিকেল দেখছিলাম যেখানে একজন একটি হেয়ার ক্লিপ, চুলে ক্লিপ বিক্রি করে প্রফিট মার্জিনে, মানে সেকেন্ড হ্যান্ড ক্লিপ বিক্রি করে সেটাকে প্রফিটে বিক্রি করে। বুঝতে পারছেন জিনিসটা? এরপর ওই প্রফিট দিয়ে সে আরেকটি জিনিস কিনে, এরকম করতে 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 সে লাস্ট মোমেন্টে যে একটি গাড়ি কিনে ফেলে, না যেন একটা বাড়ি কিনে ফেলে, আমার ঠিক মনে নেই। বাট আপনারা যদি জিনিসটাকে ইম্যাজিন করেন, একটা ক্লিপ থেকে সে বাড়িতে চলে গেছে, জিনিসটা কিন্তু এত স্মুথ না। কিন্তু আমরা যদি রোড ম্যাপটা অ্যানালাইজ করে বুঝার পরে আমরা এই জিনিসটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আর যদি আমরা 100% ভাবে এটাকে এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় এটার একটি ব্রাইট ফিউচার আছে। আপনাদেরকে আমি সহজ এক্সাম্পল দিই। গ্যারেভির আমি বিশাল বড় ফ্যান বয়। বিদেশে কি হয়, মনোজন শনি রবিবার যেটা তাদের উইকেন্ড, সেখানে তারা গ্যারেজে এসে তাদের বাসার পুরান জিনিস অনেকে বিক্রি করে। তো গ্যারেভি যা করে, সেই গ্যারেজ সেলগুলোতে যায়, পুরান জিনিসগুলো কিনে, কেনার পরে সে কিন্তু সব আইটেম কিনে না, সে দেখে কোন কোন জিনিসগুলোর ইবেতে বা অ্যামাজনে দাম বেশি, সেই জিনিসগুলো কিনে, কেনার পরে এগুলো আবার ইবে বা অ্যামাজনে বিক্রি করে দেয়। কিন্তু এগুলো করার জন্য আপনার নলেজ থাকা লাগবে, মার্কেট রিসার্চ করে রাখা লাগবে কোন জিনিসগুলোর দাম একটু বেশি থাকতে পারে আর গ্যারেজ সেলের দামটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি। কিন্তু বাংলাদেশে না আছে গ্যারেজ সেল, না আছে ইবে অ্যামাজন, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? কিন্তু বাংলাদেশে কিন্তু ফেসবুক গ্রুপ আছে। যেমন আমি ওদিন একটা ফেসবুকে গ্রুপ দেখছিলাম, গ্রুপটার নাম রিসাইকেল বিন। গ্রুপের কিন্তু আমার কোনো স্পন্সরশিপ কিছু না, বাট এরকম অনেক গ্রুপ আছে, আমার মাথায় জাস্ট এটা আসলে রিসাইকেল বিন, যেটা আমি বললাম। রিসাইকেল বিন আমি দেখছিলাম অনেক পুরান সোফা, ফ্রিজ, এসি অনেক কিছু মানুষজন বিক্রি করে দিচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে মার্কেট প্লেস থেকে অনেক কম দামে এইসব গ্রুপগুলোতেই বিক্রি হচ্ছে। আপনারা যদি এরকম পিসির গেমিং হার্ডওয়্যার গ্রুপগুলোতে ঢুকেন, দেখবেন গ্রাফিক্স কার্ডের দাম খুব কমে এখানে বিক্রি হয়, সেটা আপনারা কিনে ফেসবুক মার্কেট প্লেসে সেটা প্রফিটে সেল করে দিতে পারেন। বা আপনারা যদি বিক্রয়.com এর মতো অন্য যেসব ওয়েবসাইট আছে যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস সেল করা যায়, সেখানে আপনারা সেল করে দিতে পারেন। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবার জন্য না, এগুলো করার জন্য আমরা খুব
খুব মার্কেট রিসার্চ করা লাগবে, আপনার বোঝা লাগবে যে আসলে কোন জিনিসটা কোন দামে কেনার পরে কোনটা বা বিক্রি করা যাবে। আপনার সবসময় মাথায় রাখা লাগবে কোনো কিছু কিন্তু আপনি কমে কিনে বেশি দামে বিক্রি করতে যে কাউকে যেন প্রতারিত না করেন। আপনাদের এনাফ হোমওয়ার্ক করা লাগবে মার্কেট রিসার্চের উপরে, যেন আপনারা বুঝতে পারেন আসলে মার্কেটের কোন দামটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনার যেন মার্কেট ওই দাম থেকে একটু কমে কিনতে পারেন। তাই আপনার চোখ বাজ পাখির মতো রাখা লাগবে, আপনার দেখা লাগবে কোন ফেসবুক কমিউনিটিতে কখন কোন জিনিস মার্কেট প্রাইস থেকে একটু কমে বিক্রি হচ্ছে, সাথে সাথে আপনার সেটা কিনে ফেলা লাগবে। 2-3টা আইটেম আপনার কেনা বেচার পরে ইউ উইল গেট দ্য আইডিয়া অফ ইট। তৃতীয় পদ্ধতি ইউজিসি এডিট, পার্সোনাল ফেভারিট। যেহেতু আমি আগে একজন ভিডিও এডিটর ছিলাম, আমার কাছে ভিডিও এডিট রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে, যা যা করা যায় সবকিছু কেমন যেন একটু আপন আপন লাগে। তাই আজকে আমি আপনাদেরকে যেটা নিয়ে বলবো ইউজিসি এডিট। ইউজিসি মানে হচ্ছে কি ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজিসি নিয়ে আপনাদের সাথে কথা একটু পরে বলি, আগে আপনাদের সাথে আমি কথা বলি যে আপনারা ভুল কোথায় করছেন। আপনারা যখন এই যে টিকটক, রিলস এইসব এডিটিং সার্ভিস পিচ করতে চাচ্ছেন, আপনারা কি করছেন জানেন? আপনারা আমার মতো ক্রিয়েটারদের কাছে আসছেন। আমার মতো যারা অন্যান্য ক্রিয়েটার আছে তাদের ইমেইলে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এরকম হাজার হাজার মেসেজ আছে এডিটারদের জন্য। তাহলে কি হচ্ছে, আপনাদের কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে। এই কম্পিটিশনে ফাইট করে এডিটার হিসেবে সিলেক্ট হওয়া কিন্তু খুবই টাফ। কিন্তু আপনারা যে জিনিসটা করছেন না সেটা হচ্ছে কি ইউজিসি এডিট। ইউজিসি এডিট করার জন্য আপনাদের যেটা করা লাগবে, আপনাদের ই কমার্স ব্র্যান্ডের কাছে যাওয়া লাগবে। ই কমার্স ওয়েবসাইটসরা কিন্তু এখন টিকটক, রিলস এইসব জায়গায় ইউজিসি এডিট করছে। ইউজিসি এডিট হচ্ছে গিয়ে খুবই ন্যাচারালি টিকটক ফরম্যাটে যে মার্কেটিংগুলো করে মানুষজন। এই যে এক্সাম্পল যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউজিসি এডিটের এক্সাম্পলস। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ই কমার্স ব্র্যান্ড এখন ফোকাস করছে জাস্ট ইউজিসি এডিটের জন্য। তাই আপনারা চেষ্টা করেন এইসব ইউজিসি এডিট করার। মজার কথা, আমি এমন এমন মানুষ দেখেছি তারা মোবাইল ফোনে ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করে হাজার হাজার ডলার কামাই করে ফেলছে ইউজিসি এডিট করে। কারণ কি, ইউজিসি এডিট কিন্তু করা তেমন কমপ্লিকেটেড কিছু না। নর্মাল ক্রিয়েটারদের দিক থেকে এটা খুবই বেশি সিম্পল আর হচ্ছে ইজিয়ার টু ডু, রাইট? আপনারা যদি জাস্ট ই কমার্স ব্র্যান্ডের কাছে যে ইউজিসি এডিটের সার্ভিসটা পিচ করেন, আমার কাছে মনে হয় আপনাদের সাকসেস রেট ক্রিয়েটারদের সাথে এডিট করার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। 4 নম্বর পদ্ধতি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আমার মনে হয় সবাই কম বেশি জানেন। আমি যদি তাও আপনাদেরকে একটু ছোটো করে বেসিক জিনিসটা বলি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, তাহলে দেখেন আমি যে শার্টটা পরে আছি, ধরেন যে শার্টের ব্র্যান্ড সে যদি আমাকে বলে যে শার্টটার আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হতে চাই, তাহলে তারা আমাকে একটা কমিশন দিবে। ধরেন আমি আপনাদেরকে যদি বলি এখন এই যে আপনারা সবাই আমার শার্টটা যদি ভালো লাগে শার্টটা কিনেন এই ধরেন এই লিঙ্ক থেকে, তাহলে কি হবে, শার্টের যে কোম্পানি তারা যদি এখান থেকে 100 টাকায় শার্টটা বিক্রি করতে পারে, তাহলে তাদের কোনো সমস্যা হবে না আমাকে 20 টাকা দিতে এই শার্টটা তাদের হয়ে বিক্রি করে দেওয়ার জন্য। এই যে কমিশনটা পাচ্ছি 20 টাকা, সেটাই হচ্ছে যে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আসলে আপনার কি লাগবে, আপনার একটা অডিয়েন্স বেস লাগবে। এই যে ধরেন আপনার যদি শার্টটা কিনেন, শার্টটা কিভাবে কিনছেন, আমার ভিডিও দেখে কিনছেন। তো আপনার কিরকম ভিডিও আছে, আপনার কি ভিডিও কেউ দেখছে, আপনার কিরকম কোনো একটা কমিউনিটি আছে। আপনার যদি এরকম কোনো কমিউনিটি না থাকে, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তাই আজকে আপনাদের জন্য আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর হালকা একটু ব্রেকডাউন করবো। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা করতে পারেন দুইভাবে, একটা হচ্ছে কি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট করেন, আর একটা হচ্ছে যদি একটা কমিউনিটি ক্রিয়েট করেন। এখন আমরা যদি বলি আসলে আপনি কমিউনিটি কিভাবে ক্রিয়েট করবেন, কমিউনিটি কিন্তু আপনি ডিসকর্ডে, ফেসবুকে, রেডিটে, টুইটারে অনেক কিছু নিয়ে করতে পারেন। ধরেন আপনার হ্যারি পটার নিয়ে খুবই আগ্রহ, আপনার হ্যারি পটার খুবই ভালো লাগে, আপনি কি করতে পারেন, আপনি একটা ফেসবুকে গ্রুপ খুলে ফেলতে পারেন হ্যারি পটার নিয়ে, বা আপনি রেডিটে যে একটা সাবরেডিট খুলতে পারেন হ্যারি পটার ফ্যান্সদের জন্য। না, তাহলে কি হবে, আপনার একটা কমিউনিটি হবে যারা এই হ্যারি পটার নিয়ে এনথুজিয়াস্ট। এরপর আপনারা কি করতে পারেন, হ্যারি পটারের যারা বই বিক্রি করে, বা হ্যারি পটারের জামা কাপড় মার্চেন্ডাইজ বিক্রি করে, বা হচ্ছে হ্যারি পটারের যে কোনো কালেক্টেবল আইটেমস বিক্রি করে, সেই সব ব্র্যান্ডের কাছে যে বলতে পারেন আপনাকে যেন তারা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে গ্র্যান্ট করে। এরপর আপনি কি করতে পারবেন, আপনার যে কমিউনিটিটা আছে এই কমিউনিটির কাছে যে আপনি এই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করতে পারেন। দেখেন, আপনার নিজের প্রোডাক্ট বানানোর বা এটা ম্যানুফ্যাকচার করার কোনো হ্যাসেল নেই, আরেকজন ম্যানুফ্যাকচার করবে, আরেকজন এটা ডেলিভারি করবে, আপনার কোনো প্যারাই নেই। আপনি জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনার অডিয়েন্সের কাছে আগে দিচ্ছেন। এরপরে যারা সেটা কিনবে সেখান থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন। 5 নম্বর পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট সেটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এই জিনিসটা সচরাচর আপনাদের সবাইকে বলে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কাউকে সাজেস্ট করবো না ক্যারিয়ার হিসেবে এটাকে নেওয়া। কারণ আপনি যদি সেলসে অনেক তুখর হন, আপনার যদি মানুষজনকে কনভিন্স করার পাওয়ার খুব ভালো থাকে, তাহলে সেটা হয়তো আপনি পোটেনশিয়ালি ফিউচারের জন্য কনসিডার করতে পারেন। বাট পার্সোনালি আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি ফিউচারের জন্য কখনো এটা ফুল টাইম হিসেবে নিতাম না, সাইড ইনকাম হিসেবে, বা আপনি যখন ক্যারিয়ার শুরু করছেন ওই হিসাবে ইট উড বি আ ভেরি গুড অপশন ফর ইউ। আসলে অ্যাপয়েন্টমেন্ট সেটার কি করে, আপনি যদি লিড ভালো জেনারেট করতে পারেন, বা আপনি যদি মানুষের সাথে কথা বলতে খুব ভালো পারেন, তাহলে এই জিনিসটা আপনার করা উচিত। অ্যাপয়েন্টমেন্ট সেটারের কাজ হচ্ছে কি, তার একটি বিজনেস এবং কাস্টমারের মাঝখানে একটা ব্রিজ হয়ে দাঁড়ায়। যেমন ধরেন আমার একটি এজেন্সি আছে এমজেড মিডিয়া নামের, আমরা এখানে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। এখানে যদি একজন অ্যাপয়েন্টমেন্ট সেটার এসে আমাকে বলে যে নীল, তোমার এজেন্সির আমি ক্লায়েন্ট আরো বাড়ায় দিব, আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট সেটার হিসেবে কাজ করতে চাই, আমি অবশ্যই তাকে কনসিডার করবো, রাইট? তো আপনারা কি করবেন, আপনারা এরকম এজেন্সিদের কাছে যাবেন বা
বিজনেসদের কাছে যাবেন, যে বলবেন যে তাদের হয়ে আপনারা ক্লায়েন্ট এনে দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন? আপনারা এরকম লিড জেনারেট করবেন, লিড জেনারেট করার পরে সেই ক্লায়েন্টদের কাছে আউটরিচ করবেন। বা আপনারা যদি চান যে না, আমি এরকম ডিজিটাল বেস এজেন্সি বেস কাজ করতে চাই না, তাহলে অ্যাপয়েন্টমেন্ট সেটার হিসেবে আমি কি করতে পারি? আপনারা কিন্তু ফিজিক্যাল বিজনেসদের জন্য এসব করতে পারেন। এই ফিজিক্যাল বিজনেস দিয়ে কিভাবে ক্লায়েন্ট আনবেন সেটারও ধরেন আপনাদেরকে একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আপনারা গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে যে ধরেন ইউএসএ এর ফ্লোরিডা, এই স্টেটটাকে আমরা ধরে নিলাম, ফ্লোরিডা স্টেটে যে আমরা খুঁজবো আমাদের ক্লায়েন্ট, প্রথমত ধরেন সার্চ দিবেন যেখানকার প্লাম্বিং কোম্পানি কোনটা ভালো আছে। প্লাম্বিং কোম্পানির মতো অনেক ইন্ডাস্ট্রি হতে পারে, ধরেন রুফিং ইন্ডাস্ট্রি, প্লাম্বিং ইন্ডাস্ট্রি, ডেন্টিস্ট। ফর দিস এক্সাম্পল ধরে নিচ্ছে প্লাম্বিং ইন্ডাস্ট্রি। এরকম একটা প্লাম্বিং কোম্পানির কাছে যে তাদের ইমেল নিবেন বা হচ্ছে সোশ্যাল হ্যান্ডেলস, কন্ট্যাক্ট ডিটেলস যেটাই আর কি পান, সেটা নিয়ে তাদেরকে আপনি মেসেজ পাঠাবেন যে দেখেন আপনাদের প্লাম্বিং বিজনেসের আমি আরো ক্লায়েন্ট এনে দিব বা কাস্টমার এনে দিব। তাদের কিন্তু এটাতে কোনো প্যারা নাই। আপনি যদি তাদের জন্য কাস্টমার এনে দিতে পারেন তাহলে এটা তাদের খুশি হবে। এরপর আপনারা কি করবেন? যখন এই বিজনেসের সাথে আপনাদের একটা চুক্তি হয়ে যাবে, ওই এরিয়ার ভিতরে তাদের যে ওই এরিয়াতে যেখানে তারা সার্ভিস প্রোভাইড করে, সেখানে ধরেন যত চার্চ আছে, বড় বড় বিজনেস আছে, সবকিছু গুগল ম্যাপে বের করবেন। বের করে এরকম 10টা 20টা 50টা 100টা যখন কোম্পানি বা চার্চের নাম লিস্ট করে ফেলবেন, এরপর সেখান থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নেবেন, এরপর তাদের ইমেল নিয়ে, এরপর হচ্ছে যদি আপনাদের ফোনে কথা বলার যদি কোনো সার্ভিসেস থাকে, যেভাবে হোক তাদের রিচ আউট করা ট্রাই করবেন। রিচ আউট করার পর তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের কি কোনো প্লাম্বিং নিডস আছে নাকি। তাদের যদি প্লাম্বিং নিডস থাকে তাহলে ওই তাদের সাথে ওই যে ক্লায়েন্টদের প্লাম্বিং নিডস লাগবে তাদের সাথে এই প্লাম্বিং কোম্পানির আপনি একটা কানেকশন তৈরি করে দিবেন। তাহলে কি হবে? প্লাম্বিং কোম্পানি আপনাকে কিছু টাকা ইনসেন্টিভ হিসেবে বা কমিশন হিসেবে দিবে। এখানে কিন্তু কম কমিশন না, এরকম প্লাম্বিং ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি ইউএসএতে কিন্তু খুবই হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা দেয়। আপনার যদি 20% কমিশনও দেয়, তা আমার মনে হয় আপনারা যদি 2-3টা ক্লায়েন্টও ক্লোজ করে ফেলতে পারেন, 1,50,000 টাকা ক্রস করা মাসে কোনো প্যারাই হবে না আপনার জন্য। তো এই জিনিসগুলা অনেক সিম্পল না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি অনেক টাফও না। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস যেটা আসলে কম্পিটিশন অনেক বেশি নাই। আর আপনারা যদি এটা পুরো সেলস মাইন্ডসেটটা ঠিক করে রাখতে পারেন, আর যদি আপনারা কনফিডেন্ট থাকেন, আপনারা মানুষজনকে পটাতে পারবেন, কনভিন্স করতে পারবেন, তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য খুবই ভালো একটি অপশন হবে। এই 5টি ওয়ের মধ্যে যে কোনো একটি ওয়ে যদি আপনারা কিছু সময় ধরে শিখেন, শেখার পরে সেটা যদি আপনারা প্র্যাকটিস করেন ফর আ ফিউ মান্থস, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদেরকে আটকাতে পারবে না। মাসে 50,000 1 লাখ টাকা এখন যদি আপনার কাছে মনে হয় আসলে আপনার ধরাছোঁয়ার বাইরে বা খুবই কঠিন কোনো কিছু, কিন্তু আপনারা যে কিছুটা সময়টা ইনভেস্ট করবেন, শিখবেন, আপনার আশেপাশে এই ভিডিওটা যদি 100 জন মানুষ দেখে, 90% মানুষই সেটা করবে না। আপনি সেই 10% মানুষের মধ্যে হন, আপনি সেটা প্র্যাকটিস করেন, এই ভিডিওটার পরেই আপনি যে কোনো একটি 5টা ফিল্ডের মধ্যে কাজ করা শুরু করে দেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আটকাতে পারবে না। মাসে 50,000 1 লাখ টাকা কেন, এর চেয়ে অনেক বেশি আপনি কামাতে পারবেন। আজকে অনেক কঠিন কথা বলে ফেলেছি, বাট আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশন আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এরকম আরো অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।